আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশে যে সংবিধান চালু আছে, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জন্য কল্যাণ বই আনতে পারে না। মানুষের জ্ঞান হলো সসীম, আল্লাহর জ্ঞান হলো অসীম। এই সসীমকে চালাইতে গেলে অসীমের পরিকল্পনা ছাড়া কোনো পথ নাই। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জরবেন কি মতবাদ? সমাজতন্ত্রের মতবাদ কিসের মতবাদ? জাতীয়তাবাদের মতবাদ কিসের মতবাদ? ধর্মনিরপেক্ষতাবাদের মতবাদ কিসের মতবাদ? কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? এই ইসলামী আন্দোলনের ভিতরে গ্রুপ একটা হওয়া দরকার ছিল, হয়ে গেছে অনেকগুলি। কারণ আমি এভাবে বলে যাই, গাছের শুকনা পাতা, যে গাছের শিকড়বিহীন মূলবিহীন গাছ, অল্প বাতাসেই উপড়ে পড়ে যায়, ঠিক কিনা? মূলবিহীন দল, শিকড়বিহীন দল, সেই দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? 2013 সালে 5ই মে শাপলা চত্বর প্রমাণ করেছে, যারা ইসলামী দল একটাকে বাদ দিয়ে আন্দাজ মতো ইচ্ছা মতো দল করেছিল, হেফাজত করব ইসলাম। আমরা সেদিন কি দেখলাম? ইসলামের নামে, হেফাজতের নামে তারা নিজেদেরকে হেফাজত করে পালিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বাংলাদেশে সুযোগ করে দিয়েছে সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য। চুপে চুপে গোপনে গোপনে আমরা আপনারা ইসলামের দাওয়াতের কাজ করেছি। জোরে বলেন ঠিক কিনা? এখন পরিবেশ অনুকূলে আল্লাহ করে দিয়েছেন। আগামী নির্বাচন হবে, এই নির্বাচনে কোরআনকে ভোটের মাধ্যমে, কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে না পারেন, কোরআনকে যদি সংবিধান চালু করতে না পারেন, সৎ লোককে যদি পার্লামেন্টে পাঠাতে না পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কাননে জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি, মোকাবিলা করে সক্ষম ভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি সৎ লোককে পার্লামেন্টে আগামীতে পাঠাতে না পারেন, তাহলে এমন এক সময় আসবে, কালো গাঢ় অমাবস্যা রাত্রি আসবে, যার সুবে সাজে খাওয়া অসম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে কঠিন ভাবে। এটাকে মোকাবিলা করা লাগতে পারে। আল্লাহ দ্বীন জমিনে কায়েমের জন্য রক্ত দেওয়া লাগতে পারে, জান দেওয়া লাগতে পারে, মাল দিতে দেওয়া লাগতে পারে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন হাদিসের আলো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। আসুন, আগামী নির্বাচনে সকল দলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে পারি, তাহলে দুনিয়ার আশার সার্থকতা হবে। আল্লাহর কাছে জবাব দিতে পারবো, তোমার কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিয়েছি,
জান দিয়েছি, মাল দিয়েছি, বাকিটুকুন কার কাজ? আল্লাহ। এই দলটি কারা? যারা রক্ত দিতে পারে, সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে প্রতিপক্ষের সাথে লড়াই করে জীবন দিতে পারে, শহীদ হতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে। সেই দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ধরে বলেন ঠিক কিনা? এত দলের লোক কথা বলে কোনো বাধা নাই। বাধা আছে? একই কালেমা দাওয়াত দিতে গিয়ে মসজিদে বসে বিরিয়ানি পোলাও খাওয়া যায়, মুসাফা হয়, গাড়ির টাকা দেওয়া হয়, বিভিন্ন বক্তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। আবার একই কালেমা জামাত ইসলামী কালেমার কথা বললে তাকে জেল খাটতে হয়, শহীদ হতে হয়, জরিমানা করে জেলে যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আল্লাহ দিন জমিনে কায়েমের জন্য ঐক্যবদ্ধ হই। এই উদারত আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।